উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সারা দেশের উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রয়োজনে এর জন্য অর্থ সরকার দেবে বলেও জানান তিনি। বুধবার সকালে পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে আয়োজন করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বুধবার সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, মানুষ মাত্রই উদ্যোক্তা। বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগ ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয়। এই সুযোগ কাজে লাগাতে হবে। আমরা যদি খুঁজি, অবাক কেন, অসংখ্য রকমের কাজ করে এই তরুণরা, কিন্তু কোথাও স্বীকৃতি নাই, সরকারি স্বীকৃতি নাই, অন্য ব্যবসায়ী মহলে স্বীকৃতি নাই, কিন্তু তারা অনেক জিনিস করে। আন্তর্জাতিক ব্যবসা, ঘরে বসে কোথায় কোন দুনিয়াতে কি সফটওয়্যার বিক্রি করে দিচ্ছে সে। কাজে উপজেলায় উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায়, সঙ্গী খুঁজতেছে কোন ব্যবসাটা সে ধরবে। নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে দেশের রপ্তানিকে আরো সমৃদ্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এজন্য ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে, পণ্যের পাশাপাশি সেবা খাতেও নজর দিতে হবে। প্রোডাক্ট অফ দ্য ইয়ার তো বটেই, এন্টারপ্রেনিয়র অফ দ্য ইয়ার সেটাও পরিচিত করতে চাচ্ছি, যাতে করে প্রোডাক্টের উপরে যেমন জোর, তার চেয়ে বেশি জোর যে করলোটাকে। এই সঙ্গে আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আনুষ্ঠানিক উদ্বোধনের পর সাংস্কৃতিক আয়োজনে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মেলা প্রাঙ্গণও ঘুরে দেখেন তিনি। এবারের মেলায় বিশ্বের 7টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ থাকছে 362টি স্টল ও প্যাভিলিয়ন। জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে থাকছে জুলাই চত্বর, 36 চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। টিকেটের ব্যবস্থা থাকায় প্রবেশ পথে রয়েছে ভিন্ন ব্যবস্থা। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।